नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার একটি বড় আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি জানিয়ে দিল বঙ্গোপসাগরে ফের নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং যার জেরে পশ্চিমবঙ্গ ওড়িশা সব বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হলো। এই নিম্নচাপের জেরে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে 2 দিন ভারী বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গে 3 দিন ভারী বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপটি যদি হঠাৎ করে শক্তি বৃদ্ধি করে এবং তার গতি কমে যায় অর্থাৎ ধীর গতিতে চলে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বৃষ্টির স্থায়িত্ব কিন্তু বাড়তে পারে, যার ফলে আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা কিন্তু বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। একই সঙ্গে আইএমডি জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই 2টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটা মায়ানমারের কাছে, থাইল্যান্ড সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে পূর্ব বঙ্গোপসাগরের কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এই দুই ঘূর্ণাবর্ত কিন্তু মিলিত হবে এবং নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তো এই নতুন নিম্নচাপটি ঠিক কবে নাগাদ তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরের কোন অঞ্চলে তৈরি হচ্ছে, এই মুহূর্তে অবস্থা কি রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং এই নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টি শুরু হবে, নিম্নচাপের বৃষ্টি কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার আপডেট দিতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই অঞ্চল জুড়ে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, মেঘের সমাগম বাড়ছে বঙ্গোপসাগরের দক্ষিণে। আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা হচ্ছে টাইফুন শৌলিকের যে ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু মায়ানমার উপকূলের কাছে রয়েছে। দেখতেই পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু এটা অবস্থান করছে পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এবং যার জেরে কিন্তু ইতিমধ্যে মায়ানমার উপকূলের কাছে ব্যাপক বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে মায়ানমার জুড়ে। আগামীতে এই দুটি ঘূর্ণাবর্ত কিন্তু মিলে যাবে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে, এই অঞ্চলে কিন্তু মিলে যাবে। ওকে, আপনাদেরকে দেখিয়ে দিই এই অঞ্চলের উপর কিন্তু মিলে যাবে এবং এই অঞ্চলের উপর তৈরি হতে পারে নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ। এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো এই মুহূর্তে অবস্থা কি রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণে কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে গেছে এবং বায়ুপ্রবাহে কিন্তু পরিবর্তন এসছে। আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে মায়ানমার উপকূলের কাছে। আজকে রাতের মধ্যে কিন্তু এই জায়গাটায় অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের কাছে এই দুটি সিস্টেম মিলিত হতে পারে এবং একটি সিস্টেমে পরিণত হতে পারে। এরপরে দেখুন আগামীকাল 23 সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে কিন্তু এই দুটি সিস্টেম মিলিত হয়ে একটা সিস্টেম তৈরি হচ্ছে। তারপরে দেখুন আগামীকাল 23 সেপ্টেম্বর সোমবার দুপুরের দিকে কিন্তু এই দুটি সিস্টেম মিলিত হয়ে একটা লো প্রেশার এরিয়ার কাছাকাছি চলে আসছে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখুন আগামীকাল সন্ধ্যার দিকে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। ঠিক আছে, এই অঞ্চল জুড়ে কিন্তু নিম্নচাপ অঞ্চলটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা একটু উত্তর দিকে সরছে, উত্তর পশ্চিম দিকে। এরপরে দেখুন আগামীকাল রাতে এটা কিন্তু আরও একটু শক্তি বৃদ্ধি করছে এবং উত্তর পশ্চিম দিকে সরছে। ঠিক আছে, তারপরে দেখুন 24 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও একটু উত্তর দিকে সরছে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে এটা উপকূলে খুব কাছে চলে আসছে। দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু বায়ুপ্রবাহে পরিবর্তন আসছে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে কিন্তু কাছে চলে আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল দিয়ে। ঠিক আছে, এবং যার কারণে কিন্তু বায়ুপ্রবাহ পরিবর্তন আসছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল জুড়ে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে, বাংলাদেশ উপকূলেও কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এবারে দেখুন বন্ধুরা এই নতুন নিম্নচাপ নিয়ে ইতিমধ্যে আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একটি নতুন অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে। সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব।
তো দেখতেই পাচ্ছেন আজকে 22 সেপ্টেম্বর, এটা কিন্তু পাবলিশ করা হয়েছে 22 সেপ্টেম্বর 2024 তারিখে, যেখানে সাবজেক্টে বলা হয়েছে 1 নম্বরে এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যারাউন্ড 23 সেপ্টেম্বর 2024। তো দেখতে পাচ্ছেন আইএমডি থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল 23 সেপ্টেম্বর 2024 তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু নতুন একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। তারপরে 2 নম্বরে কি বলা হয়েছে, আইসোলেটেড হেভি রেনফল ইজ ভেরি লাইকলি ওভার পার্টস অফ সাউথ পেনিনসুলার ইন্ডিয়া ডিউরিং 22 to 24 ওভার সেন্ট্রাল ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া ডিউরিং 23 to 26 সেপ্টেম্বর 2024। তো বলা হচ্ছে এই নতুন নিম্নচাপের প্রভাবে 22 থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সাউথ পেনিনসুলার ইন্ডিয়াতে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। আর সেই সঙ্গে আমাদের পূর্ব ভারতে অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলে এবং সেন্ট্রাল ইন্ডিয়া, সেই সঙ্গে ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম সহ একাধিক যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি রয়েছে এই সব রাজ্যে এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে 23 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে ওয়েদার সিস্টেম কী কী রয়েছে। বলা হচ্ছে অ্যান ইস্ট ওয়েস্ট ট্রাফ রানস ফ্রম অন্ধ্রপ্রদেশ কোস্ট টু সাউথ কোস্টাল মায়ানমার উইথ 2 embedded upper air cyclonic circulations, one over west central Bay of Bengal and another over south coastal Myanmar and neighborhood, and extends up to mid-tropospheric levels. The later upper air cyclonic circulation is likely to move west northwestwards. অর্থাৎ বলা হয়েছে একটা পূর্ব পশ্চিম ট্রাফ রেখা তৈরি হয়েছে মায়ানমার উপকূল থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত, এবং এই যে ট্রাফ রেখা এর মধ্যে কিন্তু দুটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। যে সাইক্লোনিক সার্কুলেশন একটা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, আর একটা মায়ানমার উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। ঠিক আছে, এবং এটা কিন্তু ট্রপোস্ফেরিক লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং এই দুটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পশ্চিম দিকে মুভ করবে, উত্তর পশ্চিম দিকে মুভ করে কিন্তু নতুন একটা সিস্টেম অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি করতে পারে। এখানে দেখুন বলেই দেওয়া হয়েছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দিস 2 আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনস এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড নেইবারহুড অ্যারাউন্ড 23 সেপ্টেম্বর 2024। তো এই দুটি সাইক্লোনিক সার্কুলেশন বা এই দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল 23 সেপ্টেম্বর 2024 তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব এই নতুন নিম্নচাপের প্রভাবে কোন কোন রাজ্যে বৃষ্টি হবে। তো এখানে দেখুন ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেনফল ভেরি লাইকলি ওভার ওড়িশা, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, isolated to scattered light to moderate rainfall over Bihar, Jharkhand during next 3 days, and scattered to fairly widespread light to moderate rainfall during the next subsequent 4 days over the same region. Isolated to scattered light to moderate rainfall very likely over northeast India during next 2 days, and fairly widespread to widespread light to moderate rainfall during the next subsequent 5 days over the same region। তো বলা হচ্ছে এই যে নতুন নিম্নচাপ এর প্রভাবে কিন্তু বৃষ্টি বাড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ওড়িশাতে, পশ্চিমবঙ্গে, সিকিমে, সেই সঙ্গে বিহারেও কিন্তু বৃষ্টি বাড়বে, এমনটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব এই নতুন লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপের প্রভাবে কবে কবে কোন কোন রাজ্যে বৃষ্টি রয়েছে। তো দেখুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু দুটি পার্ট রয়েছে, একটা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, আর একটা হচ্ছে গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে 22 তারিখে স্ক্যাটার রেনফল, খুব একটা বৃষ্টি নেই। তারপরে 23 তারিখ থেকে কিন্তু বৃষ্টি একটু বাড়বে। 23 তারিখে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। তারপরে 24 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন। এছাড়া বলা হচ্ছে মূল বৃষ্টি কিন্তু হবে 25 তারিখ থেকে। দেখুন 25 তারিখে দক্ষিণবঙ্গে বা গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। 26 তারিখেও কিন্তু ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ দক্ষিণবঙ্গে মূলত এই দুদিন 25 তারিখ 26 তারিখ ভারী বৃষ্টি হতে পারে। তারপরে দেখুন 27 তারিখ 28 তারিখ কিন্তু আবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপরে দেখুন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, অর্থাৎ আমাদের যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে
এবং সেই সঙ্গে সিকিম। এই অঞ্চলগুলির জন্য যে ফোরকাস্ট দেওয়া হয়েছে, বলা হচ্ছে 22 তারিখে আইসোলেটেড রেনফল খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা, 23 তারিখ কিন্তু স্ক্যাটার রেনফল বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে। তবে 24 থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 24 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, 25 তারিখ কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটা বাড়বে। 26 তারিখে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। 27 এবং 28 তারিখ কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে সিকিম এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। এছাড়া দেখুন ত্রিপুরার জন্য বলা হয়েছে যে 22 তারিখ স্ক্যাটার রেনফল, 23 তারিখ স্ক্যাটার রেনফল, 24 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে ত্রিপুরায়, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। তারপরে 25-26 এই দুদিন কিন্তু ত্রিপুরাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপরে আবার কিন্তু বৃষ্টি কমে যাবে 27 এবং 28 এবং 28 তারিখের জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া দেখুন বলা হচ্ছে আসামের জন্য, আসামে বৃষ্টি বাড়বে 25 তারিখ থেকে। আসামে 25 তারিখ কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, 26 তারিখ কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই দুদিন কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আসামে। এবারে দেখুন বন্ধুরা, এই নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে এবং এর জন্য আলিপুর আবহাওয়া দপ্তর একটা দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে 25 সেপ্টেম্বর 2024 তারিখ ওই দিন সকাল 8:30 থেকে 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বিশেষ একটা ওয়েদার ওয়ার্নিং জারি করেছে, যেখানে বলা হচ্ছে হেভি রেন হতে পারে, আইসোলেটেড হেভি রেন হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায়। বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় কিন্তু আইসোলেটেড অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে এই 3 জেলার জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলার জন্য কিন্তু আইসোলেটেড অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই 4 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং ওই দিনের জন্য দেওয়া হয়নি। এরপর দেখুন পরের দিন 26 সেপ্টেম্বর কিন্তু বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিসর আরও বাড়ছে। বলা হয়েছে 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 27 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কিন্তু আইসোলেটেড হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এইসব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাতের। তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পুরুলিয়া এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে দেখুন যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ এই সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 75%, ঠিক আছে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে 25 তারিখে। ওকে, এরপরে দেখুন 26 তারিখের জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে, বলা হয়েছে 26 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, 51 থেকে 75% চান্স থাকছে বৃষ্টির। আর গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু 26 তারিখেও ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। ওকে।